হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ বিকেল বেলার অনেক শুভেচ্ছা। তো আমরা টোটো করে এখন যাচ্ছি কঙ্কালীতলা। আর এদিকে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা নেমেছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, বাট একটু কমে গেছিলো, কিন্তু রাস্তা বেরোনোর পর আবার ঝমঝমে বৃষ্টি নেমে পড়েছে। আর এই দেখো আমরা টোটোর ভিতরে সবাই মিলে বসে আছি, কঙ্কালীতলা যাচ্ছি। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আমরা আজকে ওখানে সন্ধ্যা আরতি দেখবো। সন্ধ্যেবেলায় এখন কঙ্কালীতলায় আরতি হয়, তোমরা হয়তো অনেকেই দেখেছো বা জানো, শুনেছো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো কথা বলতে বলতে কঙ্কালীতলায় আমরা ঢুকে পড়েছি। গেটটা তোমাদেরকে পিছন দিক থেকে দেখিয়ে দিলাম, কারণ বৃষ্টির জন্য ঝাঁপগুলো যেহেতু টোটো নামানো ছিল সেহেতু সামনে থেকে ভিডিওটা করা হয়নি। তো আমরা কঙ্কালীতলায় ঢুকে আগে টোটোটা পার্কিং করতে হবে, তো সেই জন্য টোটো পার্কিংয়ের চার্জটা এখানে নিচ্ছিল। তো সেই চার্জটা দেওয়ার পর টোটোটা পার্কিং করে আমরা যাব কঙ্কালীতলায় ভিতরে। একবারে সন্ধ্যা আরতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে খুব ভালো লাগবে। আমাদের দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে কালকেকার ভিডিও, আজকে আমি দিচ্ছি। কালকে এসে এডিট করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দুধারে প্রচুর এরকম দোকান বসে আছে পুজোর সামগ্রী নেওয়ার জন্য, ফুল, তারপর ডালি, যে যেমন নেবে তো সেই সমস্ত দোকানগুলো এখানে আছে। ফুল, মোমবাতি, প্রদীপ যা চাইবে এখানে পাবে। এখানে ডালিগুলো কিনে হাত পা ধুয়ে পুজো দিতে যায় অনেকে। তো আমরা এখানে টোটো থেকে নেমে পড়বো। তো দেখতেই পাচ্ছ কত দুধারে দোকান রয়েছে। আর বৃষ্টির জন্য না রাস্তাতে প্রচুর জল জমে গেছে আর কাদা হয়ে গেছিলো। আর এখনও অবধি বৃষ্টিটা কিন্তু টিপটিপ করে পড়ছিল, কারণ তখন অবধি বৃষ্টিটা ভালো করে থামেনি। তো আমি ভিডিও করতে করতে ভিতর দিয়ে যাচ্ছিলাম। চলো ভিতর দিয়ে গিয়ে দেখা যাক যে কী অবস্থা। তো জলের জন্য একটু স্লিপ খাচ্ছিল জুতোগুলো, প্রচণ্ড জল ছিল তো সেজন্য। জয় মা কঙ্কালী, গেটের মাথার ওপরেই দেখো লেখা রয়েছে। কঙ্কালীতলা আমি অবশ্য অনেকদিন আসিনি, তো এখানে দেখলাম নতুন নতুন অনেক কিছুই হয়েছে যেটা আমি দেখিনি। তো সব কিছু দেখছিলাম ঘুরে ফিরে, আর সব কিছু ঘুরে ফিরে দেখার সঙ্গে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলতে কিন্তু কেউ ভুলো না। বৃষ্টি পড়ছিল বলে দেখতেই পাচ্ছি এখানে সব ছাতা ফুটিয়ে বসে আছে। এরা এখানে ডেলি বসে থাকে, মানে পুজো দেওয়ার পর সবাই এখানে পয়সা বা প্রসাদ সব কিছু যার যেমন মন সেরকম দিয়ে যায়। তো আমরা এবার ভিতর দিয়ে যাব, তার আগে তোমাদেরকে সামনে থেকে একবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, চলো। এই ভিডিওটা কিন্তু সবাই দেখে জয় মা কঙ্কালী বলে কমেন্ট করবে, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট দেখতে চাই এই ভিডিওতে, সবাই যেন জয় মা কঙ্কালী কমেন্টে লেখে থাকো। প্রথমে এখানে জুতোগুলো খুলে নিই, বৃষ্টি পড়ছিল সেই জন্য সব একবারে ভিজে যাচ্ছিল, কোন দিকে খুলবো বুঝতে পারছিলাম না। আর এই দেখো কত লোক এখানে এসেছে, বসে আছে। তো এরা সবাই আরতি দেখতে এসেছে। আর লাইটিংগুলো কিন্তু এখন নতুন করেছে, আমি কিন্তু এসে এই লাইটিংগুলো ফার্স্ট টাইম দেখছি, আগে কখনো দেখিনি। তো চলো এবার সবাইকে একটু কঙ্কালী মাকে দর্শন করে দিই। ভিড় ছিল কিন্তু খুবই, যেহেতু শনিবার, তারপর বিপদ তারিণী ছিল, পুজো ছিল আজকে, অনেক লোকজন এসেছিল আজকে পুজো করাতে, আরতি দেখতে। তো কঙ্কালী মাকে সবাই দর্শন করে নাও। জয় মা কঙ্কালী, সবাইকে ভালো রেখো, সবাই প্রণাম করে নাও। খুব সুন্দর মাকে সাজিয়ে রেখেছিল, এটা নতুন করে সাজানো হয়েছে। তো পুজো টুজো দেওয়ার পর বেরিয়ে পড়েছি আমরা। এরপর আমরা যাব আরতি দেখতে সেই ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে, এখানে সবাই কিন্তু ঢেলা বাঁধে মনের কামনা পূর্ণ করার জন্য, সবাই ঢেলা বেঁধে দিয়ে যায়। তো আবার বৃষ্টিটা যেহেতু শুরু হয়ে গেছিলো তাই আমরা একটু এখানে দাঁড়িয়েই পড়েছিলাম, কারণ ওই যে ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে তো বৃষ্টি পড়বে, ভিজে যাবো। ছাতা নিয়ে এসেছিলাম অবশ্য, কিন্তু তা হলেও অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে। 7টা থেকে যেহেতু এই আরতিটা শুরু হয় সেই জন্য এখন 7টা বাজে নেই, 6:30 পৌনে 7টা মতো বাজে, একটু পর যাব। আর এখানে দেখো লাইটটা কি সুন্দর লাগছে, আই লাভ কঙ্কালী। এটা করেছে অনেকদিন, এটা দেখে গেছিলাম, বাট ভিতরে যে লাইটগুলো রয়েছে ঠাকুর দালানে সেই লাইটগুলো নতুন করেছে। এই গাছে যে লাইটগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব নতুন করা হয়েছে। তো এগুলো কিন্তু আমি দেখিনি, তো এগুলো ফার্স্ট টাইম আজকে দেখলাম, দেখে খুব ভালো লাগছে। আর সন্ধ্যেবেলায় কঙ্কালীতলা সচরাচর কাছে বাড়ি হলেও আসা হয় না, তো আজকে আসা হয়েছে। সন্ধ্যেবেলায় এই লাইটগুলো সব দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। আর এই যে হচ্ছে সেই কুণ্ডটা, এখানকার জল সব মাথায় ঠিকায়, অনেকে চোখে হাতে মুখে নেয়। তো এখান থেকে আমরাও
প্রণাম করে মাথায় জল নিয়ে নিলাম। তো এখানে কিন্তু কেউ ফুল বা কোনো মানে কি বলবো প্যাকেট এসব কিছু ফেলবে না, সব এখানে লেখাই আছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব যেখানে আরতি হবে সেই ঘাটে। আমরা এখানে মোমবাতি ধরাচ্ছিলাম ওই কুণ্ড যে বেদিটা রয়েছে ওখানে জ্বালাবো বলে। তো এখানে সবাই মিলে আমরা একটা করে মোমবাতি নিয়ে নিয়েছিলাম যে ওখানে কুণ্ডর বেদিটার মধ্যে জ্বালাবো। তো দেখতেই পাচ্ছ মোমবাতি নিয়ে নিয়েছি আমরা জ্বালিয়ে, মোমবাতিগুলো গলে গলে হাতে পড়ে যাচ্ছে। ফোন ধরবো না মোমবাতি ধরবো বুঝতে পারছি না, এত মোমবাতিগুলো গলে হাতে টপ টপ করে পড়ছে যে কি বলবো। তো এইখানে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এই বেদিটাতে। আমাদের সন্ধ্যেবেলায় যেহেতু এসেছিলাম সেহেতু একটু ইচ্ছা হলো যে মোমবাতিটা জ্বেলে দেওয়া যাক। তো চলো এরপর তোমাদের সঙ্গে আমি আরতিটা শেয়ার করব পরের পার্টে। আজকের ব্লগটা এইটুকুই, পরের পার্টে আবার আসছে।